ব্যাচেলারদের জীবন যতটা সহজ বাইরে থেকে মনে হয় ততটা কিন্তু সহজ না। নিজের ঘর নিজেকেই গোছাতে হয়, নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হয়, পড়াশোনা নিজেকে সামলাতে হয়, আর তার পাশাপাশি অনলাইনের কাজ আর ভিডিও বানানোর চেষ্টাটা চালিয়ে যেতে হয়। কখনো পড়াশোনার চাপ থাকে, কখনো কাজের চাপ থাকে, আবার কখনো মনটাই ভালো থাকে না। তবুও যেন থেমে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই জীবনে কে করে দিবে এই প্রশ্নটার উত্তর বেশিরভাগ সময় নিজেকেই হতে হয়। হয়তো আমার ভিডিও দেখে আপনাদের মনে হতেই পারে আমি খুব সুন্দর একটা জীবন কাটাচ্ছি, কিন্তু ক্যামেরার বাইরে প্রতিদিন নিজেকে সামলাতে হয় এক একটা যুদ্ধ। আমি পড়াশোনা করছি, কাজ করছি, ভিডিও বানাচ্ছি, নিজের ভবিষ্যতের জন্য চেষ্টা করছি, আর এই ছোট্ট ঘরটার ভেতরেই একটু একটু করে বড় হচ্ছি। কখনো ক্লান্ত লাগে না, কখনো মনে হয় একটু যদি কেউ বলতো আজ তুমি থাক, বাকিটা আমি করে দিচ্ছি। কিন্তু ব্যাচেলার জীবনে সেই কথা বলার মানুষ সবসময় থাকে না, তাই আমি ক্লান্ত হয়ে উঠে নিজেই দাঁড়াই, নিজের ঘরটা নিজেই গোছাই, আবার নিজের জন্য নিজেই রান্না করি, পড়াশোনায় বসি, কাজ করি, আর স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখি। হয়তো আজকের এই ছোট্ট ছোট্ট কাজগুলো কেউ দেখছে না, কিন্তু একদিন এই ছোট্ট ছোট্ট সংগ্রামগুলোই আমার জীবনের সব থেকে বড় সাফল্য হয়ে দাঁড়াবে। সকালটা অন্য সবার মতো শুরু হলেও ঘুম থেকে উঠি, নিজের রুমটা গোছাই, পরিষ্কার করি, তারপর আবার রান্না করি। হয়তো আমার ভিডিও দেখে আপনাদের মনে হতে পারে খুব সহজ সরল আর খুবই আরামদায়ক জীবন আমার, কিন্তু না, এর প্রত্যেকটা দিনের পেছনে, প্রত্যেকটা কাজের পেছনে আমার অক্লান্ত পরিশ্রম করতে হয়। যারা ব্যাচেলর থাকে তারা সবাই জানে রান্না করা স্টুডেন্ট লাইফে কতটা কষ্টের। একদিকে পড়াশোনা করা, আর একদিকে বাজার ঘাট করা, সেই বাজার নিয়ে এসে আবার বাসায় বসে থেকে রান্না করা, প্রস্তুত করা কতটা ঝামেলার কাজ এটা আমি জানি। বাকি সবার কাছে রান্না যদি প্রিয় জিনিসও হয়, আমার কাছে বলবো রান্না করা খুবই প্যারা, অপছন্দনীয় না। মাঝে মধ্যে যখন আমার অনেক কষ্ট লাগে তখন আমি রান্না করা অফ করে দিই, বাইরের খাবার খাই, কিন্তু বাইরের আনহাইজেনিক খাবার খেয়ে আবার অসুস্থ হয়ে যাই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।